হ্যালো আমার ছোট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমার বন্ধুদের রিকোয়েস্টে কোন মাপের ধারণা, যেটা চাঁদা ধরতে হয় কিভাবে এবং কোন মাপতে হয় কিভাবে এবং কোনগুলো কি ভাবে আমরা পরিমাপ করতে পারি, সেই সব ধারণা নিয়ে আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছে যে সেটা খেলার ছলে বোঝাতে হবে। শুধু বন্ধুরাই নয়, বন্ধুদের গার্জিয়ানরাও রিকোয়েস্ট করেছে, আমাকে ফোন পর্যন্ত করেছে। যেমন উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকেও আমাকে ফোন করেছে। সেই অনুযায়ী আমি আজকে ধারণা দেব কোন পরিমাপের ধারণা। আচ্ছা বন্ধুরা, কোন পরিমাপ বলতে গেলে এই যে আমি এটা করেছি, এটা অবশ্যই দেখাবো। তার আগে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা তাল গাছ দেখেছো নিশ্চয়, তোমরা নারকেল গাছ দেখেছো নিশ্চয়। আচ্ছা, এই যে তাল গাছ নারকেল গাছ বলতে কেন বোঝাতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ, এটা মনে পড়ে যাচ্ছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব বাধা ছাড়িয়ে উকি মারে আকাশে। আচ্ছা, উকি মারছে আকাশে, এটা নারকেল গাছ হোক তাল গাছ হোক, এটা দেখছি এই যে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, আবার উকিও মারছে আকাশের দিকে, মানে একদম সোজা ভাবে। তার মানে এইখান থেকে যেটা সোজা ভাবে আমি দেখতে পাবো, এটাও কিন্তু একটা কোনো না কোনো অ্যাঙ্গেলে রয়েছে। বলতে কোন সোজাভাবে যেটা, সেটা আমরা সাধারণত বলবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বলতে 90 ডিগ্রি কোণে রয়েছে। আচ্ছা বন্ধুরা, এই ধরনের লম্ব যেটা 90 ডিগ্রি 90 ডিগ্রি, সেটাকে আমরা লম্ব বলি। এই যে এই ধরনের আর কি তোমরা দেখেছো বন্ধুরা, একটু আমার সঙ্গে শেয়ার করতে হবে। তোমরা নিশ্চয় বলবে এরকম তো বন্ধু আমরা চিমনি দেখেছি, ইট ভাটায় যে ধোঁয়া বেরোয়। একদম রাইট, ঠিক বলেছ। আর কি দেখেছো বন্ধু? হ্যাঁ, দেখেছি আমি লাইট হাউস দেখেছি, যেটা খেলার মাঠে থাকে। ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, এসবগুলোর ক্ষেত্রে যে লাইট হাউসটা থাকে সেটাও তো সোজা থাকে। একদম বন্ধুরা, এটাও যদি তোমরা ধারণা নাও, যদি তোমাদের মনে এসে থাকে, একদম সঠিক কথা বলেছো, এটাও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিদ্যমান। এছাড়াও যে ইলেকট্রিক পোল খাড়া হয়ে যেটা লম্বা লম্বি থাকে, সেগুলোও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা বন্ধু, তোমাদের সামনে আমি যে চাঁদা ধরাটা শেখাবো, সেটা দেখো, এটা একটা গোল একটা বৃত্ত। এই যে গোল বৃত্ত বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আজ খেলা করব বলেছি, খেলার ছলে তোমাদেরকে শেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ধারণা পাবে এই কোন পরিমাপের ধারণা। দেখো এই যে বন্ধুরা, এই যে গোল যে কাগজটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাতে দেখো কয়েকটা দাগ লক্ষ্য করা গেছে। এই দাগগুলো কিভাবে টানা হয়েছে সেটাও তোমাদেরকে বলে দিই। দেখো এই দাগগুলো টানা হয়েছে এইখানে। এইটা এই যে একটা ভাঁজ যদি করি, এটাকে এই যে একটা ভাঁজ করলাম, তার মানে এইখান থেকে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ, ভাঁজ করেছি, তবেই তো আমরা এরকম ধরনের চাঁদা দেখেছি। তার মানে চাঁদাটা সবসময় তোমাদের যেটা জ্যামিতি বক্সে থাকে, সেটা অর্ধবৃত্তাকার হয়। এটা পুরোটা বৃত্ত, এটা যদি খুলে দিলাম পুরোটা বৃত্ত, অর্ধেক করলাম মানে এইটা অর্ধেক বৃত্ত। তোমাদের চাঁদাটার সঙ্গে একবার মিলিয়ে দেখবা যে তোমাদের চাঁদাটাকে এরকম ধরনের আছে, অবশ্যই আছে। এইখানে দেখবা একটা খাড়া হয়ে দাগ টানা থাকে, সেই দাগটার কাছে একটা বিন্দু থাকে। এই যে লম্ব হয়ে যেটা থাকে, সেটা দেখবা মাথার উপরে 90 ডিগ্রি লেখা রয়েছে। আর এই যে ভাঁজ করে নিচের দিকে যে অংশটা, এই যে নিচের অংশটা, এইখানে দেখবা লেখা রয়েছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। আচ্ছা, তাই যদি হবে, তবে এখনো যে আপনি অনেক দাগ টেনেছেন। হ্যাঁ বন্ধুরা, আরো অনেক দাগ টেনেছি আমি। এখান থেকে কি দাগ টেনেছি, এইটাকে ভাঁজ করে এই যে এইটাকে আমি এইভাবে আর একটা ভাঁজ করলাম, তারপরে এটা এছাড়াও আর একটা ভাঁজ করলাম। দেখো, যে বৃত্ত আমি কাগজটা পেয়েছিলাম, বৃত্তাকার কাগজ, সেটা ভাঁজ করার পর এই যে এই পজিশনে চলে এসেছে। এটাকে এবার খুলে খুলে এটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে খুললাম, এবার দেখো যেগুলো ভাঁজ হয়েছিল, সেই ভাঁজগুলো দাগগুলো টানা হয়েছে।
তাহলে তোমাদের কাছে ক্লিয়ার যে এই যে বৃত্তাকার অংশটিতে দাগ এতগুলো কেন? সেই দাগগুলো আমার যেগুলো ভাঁজ করা ছিল সেই ভাঁজগুলো আমি দাগগুলো টেনে রেখেছি, মার্কার পেন দিয়ে দাগগুলো টেনে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এবার এই ভাঁজগুলো দেখা যাচ্ছে, এই যে আমি অর্ধেক করে নিলাম এটাকে, চাঁদার পজিশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, চাঁদাটা কিভাবে তোমরা ধরবে আর কিভাবে তোমাদের কোন দিক ছোট কোন দিক বড় সেটা বোঝানোর জন্য। এই যে এইখানে যেটা তুমি নিচের দিকে পাবে সেটা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, আর এই যে তুমি আরেক ভাঁজ করেছিলে এইটা খাড়া হয়ে যেটা সেটা 90 ডিগ্রি, তার অর্ধেক দেখো আরেকটা দাগ হয়েছে, এটা হবে 90 ডিগ্রির অর্ধেক মানে 45 ডিগ্রি। আর এই দিকে দেখো এটা 180 ডিগ্রি আর 90 ডিগ্রির অর্ধেক, তার মানে এটা হয়ে যাবে 135 ডিগ্রি। তার মানে চাঁদাটা তোমাদেরকে মিলিয়ে একবার কাগজটা কেটে তোমরা গোল করে ভাঁজ করে একবার মিলিয়ে দেখবা যে এই যে 45 ডিগ্রি 90 ডিগ্রি 135 ডিগ্রি 180 ডিগ্রি এগুলো মিল হচ্ছে কিনা একবার দেখে নেবা। তারপরে স্টেপ যে এই যে 90 ডিগ্রি যেটা 45 ডিগ্রি 0 ডিগ্রি তারপর 180 ডিগ্রি এগুলোর মধ্যে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, যেটা এখানে 0 ডিগ্রি পাবে বা 180 ডিগ্রি নিচের দাগ যেটা সেইটা, এবং এই যে লম্বভাবে বললাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সেইটার দিকে নজর রাখবে। এই যে 90 ডিগ্রিটাকে বলা হয় সমকোণ, 90 ডিগ্রিটাকে কি বলা হয় বন্ধুরা? সমকোণ। আর এই যে 180 ডিগ্রিটাকে বলা হয় সরল কোণ, 180 কে বলা হয় সরল কোণ। এই যে 90 ডিগ্রি সঙ্গে আর একটা 90 ডিগ্রি যদি আমি যোগ করি তবে 180 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি, সেই কারণে দুটো 90 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, সেই কারণে বলা হয় 180 ডিগ্রিকে দুই সমকোণ। এবারে লক্ষ্য করব এই যে 90 ডিগ্রির যেগুলো কম হবে এবং 0 ডিগ্রির বেশি হবে সেগুলোকে একটা নাম দেওয়া হয় কোণ, সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রির কম মানে 89 ডিগ্রিও হতে পারে, এখানে 0 ডিগ্রির বেশি মানে 1 ডিগ্রিও হতে পারে। তার মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রির কম বলতে 89 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ পাবে সবগুলোকে তোমরা বলবে সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ বলবো আমরা 90 ডিগ্রির বেশি হবে এবং এই যে 180 ডিগ্রির কম হবে। তার মানে এইখান থেকে এইটুকু লেভেল যেটুকু হবে সেইটুকু লেভেলটাকে বলা হয় স্থূলকোণ, যেটা 91 ডিগ্রি হতে পারে এবং 180 কম বলতে 179 ডিগ্রি পর্যন্ত হতে পারবে স্থূলকোণ। তবে এখানে তোমরা একটা পেলে সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ, আর এই যে 90 ডিগ্রিটাকে বলা হয়েছে তোমার সমকোণ আর 180 ডিগ্রিকে বলা হয়েছে সরল কোণ। আর একটাও কোণ রয়েছে যেটা 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি মানে টোটালে একটা চাঁদা তুমি অর্ধেক করেছো, এটা যদি 180 ডিগ্রি হয় তবে একটা চাঁদা যদি তোমার 180 ডিগ্রি হয় তার মানে এইটা আবার যদি ঘোরায় এদিক তো আরেকটা চাঁদা মানে দুটো চাঁদা, তাহলে দুটো চাঁদা মানে এটাও তো 180 ডিগ্রি, তার মানে কত 360 ডিগ্রি। তার মানে একটা বৃত্ত পুরো বৃত্তটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। এই যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে 360 ডিগ্রি এটাকে তুমি যদি 90 ডিগ্রি দিয়ে ভাগ করো তুমি পাবে 4। তার মানে এই যে 4টি সমকোণ সমান একটা বৃত্ত যে অ্যাঙ্গেল, মানে 4টি সমকোণে তুমি পাবে 360 ডিগ্রি আর দুটো সমকোণে তুমি পেয়েছো 180 ডিগ্রি, সেখানে 180 ডিগ্রিকে বলা হয়েছে 2 সমকোণ আর 360 ডিগ্রিকে বলা হবে 4 সমকোণ। এই যে 180 ডিগ্রির যদি বেশি হয় এবং 360 ডিগ্রির যদি কম হয় 180 ডিগ্রি থেকে এই যে 360 ডিগ্রি এই যে মিডিলে যে যেটুকু তুমি পাবে 180 ডিগ্রির পরে সেটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তোমরা মাথায় রাখবে প্রবৃদ্ধ কোণ একটা সমকোণ একটা সরল কোণ একটা সূক্ষ্মকোণ আরেকটি স্থূলকোণ একটি প্রবৃদ্ধ কোণ, এই যে 5 ধরনের তোমাদেরকে বলা হয়েছে। তোমাদেরকে যদি এখন জিজ্ঞাসা করা হয় বলো তো 95 ডিগ্রি এটি কি কোণ, তোমরা অনায়াসই বলতে পারবে এটা স্থূলকোণ। এবার যদি তোমাদেরকে বলা হয় 120 ডিগ্রি এটি কি কোণ, তবুও দেখো এই যে 90 ডিগ্রি যেটা করেছি 90 ডিগ্রির বেশি, এই যে 90 তারপরে 100 110 120 এই যে 120 ডিগ্রি এখানে, তাহলে 120 ডিগ্রি যেটা পাবে সেটা তো তোমার এইখান থেকে এই যে এই লেভেলটা এটা হচ্ছে
তোমার স্থূল কোণ, আর এই 90 ডিগ্রি থেকে এটা পাওয়া যাবে তোমার সূক্ষ্ম কোণ, এটাকে বলা হয় সূক্ষ্ম কোণ। আর 90 ডিগ্রিটাকে বলবো সমকোণ, সমকোণ। আর এই যে 180 ডিগ্রি সেটাকে বলবো সরল কোণ, সরল কোণ। আর যেটা 180 ডিগ্রি বেশি পাবো সেটা প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এইটা তোমাদের বেশ বোঝানো গেল। এবার তোমাদের একটা উদাহরণ যদি দিই আমি, 49 ডিগ্রি, তোমরা অনায়াসই বলতে পারবে এটা তো 49 মানে 90 ডিগ্রি কম, মানে তুমি এটা পাবে সূক্ষ্ম কোণ। 180 ডিগ্রি সরল কোণ, এইটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে স্থূল কোণ, আর এই যে এটা প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। এবার এইখান থেকে তোমার এই ধারণাটা তোমার চাঁদার ধরন যেটা সেটা বুঝতে আর অসুবিধা হবে না। যখনই তুমি একটা দাগ টানবে 45 ডিগ্রি আঁকো, তার মানে তুমি এইভাবে চাঁদা ধরবে, চাঁদা ধরে তুমি স্কেল দিয়ে একটা দাগ টেনে নিলে, এই যে বিন্দুর কাছে বিন্দু নেবে, এই যে এইখানে বিন্দুর সাথে বিন্দু, দাগের সাথে দাগ মিলিয়ে 45 এর কাছে ফোঁটা মারবে। 45 এর কাছে ফোঁটা মারার পর স্কেল ধরে তুমি এইটাকে তুমি এইভাবে যুক্ত করে দেবে। তবে যুক্ত করে নামকরণ দেবে তুমি এ বি সি ডি, যে কোনো দিয়ে কম্পাস ধরে, যেটা রুল কম্পাস ধরে এইভাবে টেনে তুমি এটা লিখবে 45 ডিগ্রি কোণ। এইভাবে কোণগুলো তুমি আঁকতে পারবে। এবার দেখো তোমাদের এই যে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, এইটা নিয়ে কয়েকটা প্রশ্ন আসতে পারে। যেমন বলা হয় যদি তোমাদের পূরক কোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, সন্নিহিত কোণ কাকে বলে, এই কোণগুলো তোমাদেরকে একটু জানতে হবে। যেটা পূরক কোণ বলতে দুটি কোণের সমষ্টি, মাথায় রাখবে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ কাকে বলবো, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় বা সরল কোণ হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলতে পারবো। তাহলে পূরক কোণ কাকে বলবো সেই ধারণাটা যদি নিই আমি, এই যে বললাম একটি কোণ অপর কোণের পূরক কোণ বলে যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়। ধরে নাও একটা দিলাম আমি 60 ডিগ্রি, একটা দিলাম 30 ডিগ্রি, তবে সমান 90 ডিগ্রি। এখান থেকে যদি বলি আমি এই যে 60 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, তার মানে 90 থেকে 60 বিয়োগ করলে তো তুমি 30 পাও, মানে 60 এর সাথে 30 যোগ করলে 30 ডিগ্রি যোগ করলে তুমি 90 ডিগ্রি পাবে। তার মানে 60 ডিগ্রির পূরক কোণ তুমি পেয়ে যাচ্ছ 30 ডিগ্রি, 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি। এইভাবে তুমি অনায়াসেই বলতে পারবে পূরক কোণ কাকে বলে। এবার সম্পূরক কোণ যদি বলা হয় তোমার টোটালে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ধরে নাও একটা দিলাম আমি 120 ডিগ্রি, আর একটা দিলাম আমি 60 ডিগ্রি, তবেই তো 120 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে আমি 180 ডিগ্রি পাই। তাহলে 120 ডিগ্রির সম্পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রির সম্পূরক কোণ 120 ডিগ্রি। তোমরা এই যে পূরক কোণ দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। এরকম 5টি উদাহরণ লিখে তোমরা অবশ্যই জানাবে, এবং সম্পূরক কোণের 5টি উদাহরণ কতর সঙ্গে কত যোগ করলে 180 ডিগ্রি হয় সেরকম 5টা লিখে অবশ্যই জানাবে। এবার সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ বলতে আমরা বোঝাই, ধরে নাও এই যে একটা দাগ টেনেছি, এই যে এ বি সি ডি দাগ টানার পর এই যে এটা পেয়েছি আমি 45 ডিগ্রি। এবার বাকি যেটা আরেকটা কোণ এই দিকে রয়েছে সেটা দেখো, টোটালে তো জানি আমি এইটা টোটালে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি। তবে এই যে 180 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বিয়োগ করে দিই তবে বাকিটা আমি পেয়ে যাবো। 5 আছে 10 হবে, 5 দিলে হাতে থাকলো 1, 5 আছে কয় দিলে 8 হবে, 3 দিলে আর এই 135 ডিগ্রি, এটা পেয়ে যাবো 135 ডিগ্রি। তবে দেখো এটাকে বলা হয় সন্নিহিত কোণ, মানে একটা যে আমি সরলরেখা টানবো তার কোণ দুটো হতে পারে কিন্তু সাধারণ বাহু থাকবে একটি। এই যে সাধারণ বাহু বলতে এই যে
বি আর ডি এই কোণটাতেও রয়েছে, এই কোণটাতেও রয়েছে। এই সাধারণ বাহু যদি থেকে থাকে তবে সেটাকে আমরা সন্নিহিত কোণ হিসাবে আখ্যা দেব। এবার আমি এই যে ঘড়ি নিয়ে সেই কোণ থেকে দাঁড়িয়ে রয়েছি। এই ঘড়িটাতে আমি কি বোঝাতে চাইছি, এই যে ঘড়িটা এখানে আঁকানো রয়েছে, ঘড়িটিতে রয়েছে এখন যেটা এই যে ছোট একটি কাঁটা আঁকানো রয়েছে যেটা 3-এর কাছে, আর একটা বড় কাঁটা রয়েছে যেটা আছে 12-র কাছে। তবে 3-এর কাছে এবং 12-র কাছে এইটা দেখো একদম লম্ব হয়ে আছে, মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি কোণে এটা রয়েছে। তার মানে এটা বলতে পারবো আমি 3টা বাজছে, এই 3টা বাজছে যেটা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এই যে এটা দেখো 3-এর কাছে ছোট কাঁটা, বড় কাঁটাটি 12-র কাছে এই পজিশনে 90 ডিগ্রি আছে। এবার আমি যেটা 3টে যেটা বেজেছে সেটা আমি 6টা বাজালাম, এই যে 6-এর কাছে যদি এই কাঁটাটা নিয়ে আসি আমি, তবে দেখো এইটা 90 ডিগ্রি, এই দিকটাও দেখো 90 ডিগ্রি, তবে 90-90 এটা পেয়ে যাবো 180 ডিগ্রি, এটা টোটালে পেয়ে যাবো 180 ডিগ্রি। তবে তোমাদের ঘড়ির কাঁটার সঙ্গে এটা বুঝতে হবে যে কখন তোমাদের সরল কোণে কাঁটার মানটা আমরা পাই 6টার সময়। এবং আরেকটা যেটা এই যে 9-এর কাছে যেটা হয়তো 9টা বাজছে, এটা 3টা বেজেছে, এটা 9টা বাজছে, তাহলে এইটা তুমি এটাও সমকোণ পাবে। এই যে 3টা যেমন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়েছো, 9টা বাজলেও এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাবে। আর সরল কোণ শুধু তুমি পাবে 6টার সময়। তবে ঘড়ির কাঁটাতে তোমার বুঝতে সুবিধা হবে যে সরল কোণ আমি কোন টাইমে পাবো। তোমাদের শর্ট কোশ্চেনে আমি হয়তো জিজ্ঞাসা করতে পারি যে তোমাদের 180 ডিগ্রি পাবে কটার সময়, তোমরা বলবে 6টার সময়। তার মানে দিনে দুবার তোমার সরল কোণে দেখতে পাবে, আর সমকোণে 4বার দেখতে পাবে দিনে। দিনে বলতে 24 ঘন্টায় 4বার দেখতে পাবে, একবার 3টের সময়, দুপুর 3টে, আবার রাত্রি 3টে। মানে 9টা বলা হয়েছে, সকাল 9টা এবং রাত্রি 9টায় তুমি 90 ডিগ্রি কোণ দেখতে পাবে। তবে এই যে ঘড়িটা দেখো, এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আমি ঘড়িটা নিয়ে এখানে বসে রয়েছি। এই যে ঘড়ির কাঁটাটি ওখানে যেটা রয়েছে এটাও এখানে রয়েছে, এটা এখন বাজছে তোমার 4টে। আমি এটাকে ঘুরিয়ে আমি নিয়ে গেলাম, দেখো 2-এর কাছে নিয়ে যাচ্ছি, মানে 2টো বাজাচ্ছি। এটা এই যে এটা দেখো 2টো বাজছে, তার মানে এটা যদি আমার 2টো বাজে, তার মানে মাথায় রাখবে এটা 2টো বাজছে মানে 60 ডিগ্রি কোণে আছে। এটা 2টো বাজছে মানে 60 ডিগ্রি কোণে আছে। এবার আমি বাজছে এটা 2টোর জায়গায় 4টে বাজছে। এবার দেখো 4টে বাজে, এই যে এখানে 4টে বাজে, তার মানে এই কাঁটাটা এইখানে এসেছে 4টের কাছে। তার মানে এটা পেয়ে যাবে তুমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 আর 60 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এই ঘড়ির কাঁটাটি পাবে। তবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন পরিমাপের ধারণা কিভাবে সহজ নিয়মে তোমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। আজ বন্ধুরা তোমাদেরকে খেলার ছলে বেশ কোন পরিমাপের ধারণা, পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, সমস্ত কিছু ধারণাটা আজ বোঝালাম। এখান থেকে তোমাদের আরেকটি জিনিস এখান থেকে জানা যায়, এই যে একটি বিন্দু, এইটা একটি বিন্দু, এই একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা টানা যায়। দেখো অনেক কটা টেনেছি, এইখানে এখানে এখানে আরো টানতে পারবে, তুমি যত খুশি তুমি টানতে পারবে। সে কারণে এখানে বলা হয় এটি অসংখ্য, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা টানা যায়। কিন্তু দুটি বিন্দু দিয়ে, যে একটা বিন্দু এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে মাত্র একটি সরল রেখা টানা যায়। তবে এখান থেকে জানতে পারবে দুটি বিন্দু দিয়ে একটি সরল রেখা, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা। এবার 3টি বিন্দু ধরে নাও একই লাইনে রয়েছে, এটাকে তুমি যদি যোগ করতে পারো, একই বিন্দু একই লাইনে যদি আসে, এটাকে তোমরা বলবে সমরেখা বিন্দু। আর যদি ধরে নাও 3টি বিন্দু, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে, তো তুমি তো সোজাভাবে টানতে পারছো না, সেটাকে বলা হয় অসমরেখা বিন্দু। কোন পরিমাপের ধারণা নিয়ে যে সমস্ত অঙ্কগুলো আসবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোর্সে দেখিয়ে নিজে করে যতগুলোই থাক না কেন, সেগুলো তোমাদের কিভাবে সহজে করা যায় সেগুলো খেলার ছলে তোমরা বুঝতে পারবে। এবং পরবর্তীতে যে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসুক না কেন তোমরা অনায়াসে করতে পারবে। তাই তোমরা তোমাদের বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে এবং সাথে থাকবে। ধন্যবাদ।